কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ উদ্যোক্তা মনিরুল ইসলাম। মাত্র ৫ শতক জমি দিয়ে শুরু করেছিলেন পেঁয়াজের বীজ চাষ। ভালো লাভ হয় এবছর বাণিজ্যিকভাবে ৪৫ বিঘা জমিতে করেছেন হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ চাষ। এতে তার খরচ হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। ৫ শতক জমি দিয়ে আমি শুরু করছিলাম, এখন আমি ৪৫-এ এসে দাঁড়াইছি। পার বিঘা জমিতে আমার ১,৩০,০০০ থেকে ১,৫ লাখ টাকা পর্যন্ত আমার খরচ হয়েছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে আমি ১ কোটির উপরে প্লাস বিক্রি করতে পারবো। কৃষকরা বলছেন, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে পেঁয়াজের এ বীজ চাষে আগ্রহী হবেন আরও অনেকেই। ফলে কমবে আমদানি নির্ভরতা। দেশীয় পেঁয়াজের বীজেই মিটবে দেশে পেঁয়াজের চাহিদা। নতুন করে এবার আমি মাঠে নিজের জমিতে লাগাইছি, খুব ভালো বীজ বা পেঁয়াজের খুব ভালো ফসল হয়েছে। হাইব্রিড এই বীজ আমরা তৈরি করেছি। এই বীজের আমরা গতবারে কিছু ছিল, এগুলা অনেক বাম্পার, ১১০, ১২০ এরকম উৎপাদন হয়েছে। বাইরের থেকে আমরা অত বীজ আনা লাগবে না। আমাদের বাংলাদেশের যে বীজ হয় এই বীজই আমাদের সম্পূর্ণ আমরা করতে পারবো। এদিকে পেঁয়াজের এ বীজ চাষে প্রশিক্ষণ প্রণোদনা সহ কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কুষ্টিয়া জেলা পেঁয়াজ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে। তো এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আশা করা যায় বাংলাদেশ অচিরেই পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। এবছর জেলায় ৬২ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে পেঁয়াজের বীজ চাষ করছেন কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।